হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মা বানাবে সিমুই দিয়ে মিষ্টি। প্রথমেই একটা বাটির মধ্যে দোকান থেকে কিনে আনা সিমুই ঢেলে নিলাম। তারপরে সিমুইগুলোকে ভালোভাবে মা গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছে, যাতে কড়াইতে ভাজতে সুবিধা হয়। তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপরে ওভেন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াই গরম হচ্ছে, এদিকে তার মধ্যেই 2 চামচ ঘি দিয়ে দেবে। তো ঘি গরম হচ্ছে, তোমরা দেখতে দেখতে ততক্ষণ যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এরপর ঘিটা গলে যাওয়ার পরেই এর মধ্যে 4-5টা এলাচের টুকরো দিয়ে দেব। এলাচের টুকরো দেওয়ার পরেই এর মধ্যে সিমুই গুঁড়ো করা রাখা ছিল আগে থেকে, সেই সিমুইটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সিমুইটা ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর 2 কাপ দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর ভালোভাবে সিমুইটাকে একদম কড়াই নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে আসে। কড়াই নাড়তে নাড়তে দুধ একটু কমে হয়ে গেছিল, তারপরে আর একটু দুধ দিয়ে দিলাম। তো যেহেতু দুধ অ্যাড করছি, এর সঙ্গে আর 1 চামচ চিনিও দিতে হবে। এরপরে ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সিমুইটা পুরো একদম শুকনোভাবে ভাজা ভাজা হয়ে আসে। সিমুইটা কিন্তু আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে। সিমুইটা রেডি হয়ে গেছে। এরপরে একটা প্লেট নিয়ে নিতে হবে। প্লেটের মধ্যে 2-4 ফোঁটা ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু প্লেটের মধ্যে না ধরে যায়। তো প্লেটে ঘি মাখানো হয়ে গেছে। এবারে সিমুইটাকে প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। প্লেটের মধ্যে ঢালা হয়ে গেলেই এটাকে ঠান্ডা করতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে সিমুইটা প্লেটের মধ্যে ঠান্ডা হয়ে গেলেই এরপর একটু ডেকোরেশন করার জন্য ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের সিমুই দিয়ে বানানো মিষ্টি। তো এটাকে ভালোভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে, যেহেতু প্লেটে সার্ভ করা যায়। তো তোমরা দেখলে কি সুন্দর, খুব সহজেই তোমরা সিমুই দিয়ে মিষ্টি বানিয়ে ঘরে খেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।